আমি চাই আমাদের এখানে জেলা মন্ত্রীর উৎসব বাড়িতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন কুড়িগ্রামে যে জেলা মন্ত্রীর উৎসব পালিত হয় এবং আপনারা আশীর্বাদ করুন এলাকা আমরা রাখি আবেদন রাখি যারা আজকে তাদের কর্তৃত্ব বন্ধ ওইটা চড়বো, ওইটা আমি চড়বো তো। মাত্র 201 টাকার বিনিময় আপনারা এই মহাপ্রসাদ গ্রহণ করুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আজকে আমি চলে এসেছি বাগবাজারের সেই ঐতিহ্যবাহী রথের মেলাতে। এর আগের আমার ভিডিওটা দেখেছো যে 16ই জুলাই রথযাত্রার দিন আমি কি কি করেছি সারাদিন। আজকে তোমাদের নিয়ে এসেছি এই মেলাতে, এরপরে আরো বিভিন্ন মেলাতে এক্সপ্লোর করব, কারণ কলকাতায় এখন চলছে প্রচুর মেলা। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরো নানা ধরনের ভিডিও দেখার জন্য। তো চলো মেলাটাকে এক্সপ্লোর করে দেখি। এই মেলার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে দুটো, একটা শোভাবাজার আর একটা হচ্ছে শ্যামবাজার। দুটো জায়গা থেকেই এই মেলাটা অনেকটাই কাছে হবে। একদম যেই মাঠে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব পালিত হয় ওই মাঠেই এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। মেলার সামনে প্রচুর বড় বড় ব্যানার টাঙানো হয়েছে, যেটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানেই মেলা গ্রাউন্ড আর অনেক কোম্পানি স্পন্সর করেছে। এই মাঠে কিন্তু রথযাত্রা দুর্গোৎসব বাদেও খাদ্য মেলাও অনুষ্ঠিত হয়। তো মেলা গ্রাউন্ডে ফার্স্টে ঢুকতেই আমাদের যারা বিজেপি দলনেতারা আছেন তাদের ছবি দেখা যাবে, আর তার অপর পাশেই আছে একটা শপ, যেখানে পুরীতে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলোই এখানে দেখতে পেলাম। যেরকম জগন্নাথ দেবের ছবি, জগন্নাথ দেবের মূর্তি, তারপরে এই ঘরে টাঙাবার এই জিনিসগুলো, এগুলো তো পুরীতেই পাওয়া যায় তাই না? তারপরে এই যে চক্র, সেগুলো সবই এই দোকানে পাওয়া যাচ্ছিল। ঠাকুরের জামা থেকে শুরু করে পাগড়ি, তাছাড়া ঠাকুরকে শয়ন দেওয়ার জায়গা, সেগুলোও এখানে গেলে তোমরা দেখতে পাবে। এখানে দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে খোলা মাঠে প্রচুর দোকান আছে, আর একটা সেগমেন্টের মধ্যে মানে এই জায়গাটার মধ্যে বেশ কিছু দোকান দিয়েছে। তার মধ্যে আছে কেসি দাসের মিষ্টির দোকান, যেখানে আবার রসগোল্লার ওপর 50% ছাড় আছে। তাছাড়া দেখতে পাবে অঞ্জলি জুয়েলার্সেরও স্টল, এখান থেকে কিছু গয়না তোমরা বুকিং করতে পারবে। তাছাড়া কুর্তির দোকান আছে, নানা ধরনের খাবারের দোকান আছে, রু আফজা এই জাতীয় শরবতের দোকান আছে, নবদ্বীপের দইয়ের দোকান আছে। দেখো পুরো ভিডিওটা, আমি সবই পুরোপুরি দেখিয়েছি। আর এখানে এলে তোমরা ভালো মানের ঘিও পাবে। একটু দই নিয়ে যাবো, হ্যাঁ যাস। এই স্টলটায় দই থেকে শুরু করে মালপো, রসমালাই, প্রচুর মিষ্টি বিক্রি হচ্ছে, যেগুলো খুবই টেম্পটিং। আর তার অপোজিটে এই দোকানটায় বিক্রি হচ্ছিল বেশ সুন্দর সুন্দর লকেট। এগুলো গোল্ড প্লেটেড, যেরকম শাঁখের লকেট, জগন্নাথের লকেট, ময়ূরের পালকের লকেট, এই সমস্ত কিছু, মানে ওই ডিজাইনের আর কি। তো বেশ ভালো লাগছিল। আর এই দোকানের ব্যাগগুলো তো আমার ভীষণ ভালো লাগছিল। এখানে তোমরা সুন্দর সুন্দর সুতোর কাজের রুমালও পেয়ে যাবে, আর শাড়ি তো আছেই। এখানে পাওয়া যাচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ থেকে শুরু করে পোলাও, ফ্রাইড রাইস, চিকেনের নানান ধরনের আইটেম, মাটনের আইটেম, আর এদিকে ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, চিকেন শার্টে সবই পাওয়া যাচ্ছে। আবার এক জায়গায় মানে এরই অপোজিটে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আচার। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে এখানে গেলে খাওয়ার অভাব হবে না, খিদে পেলে যা মন চায় তাই খেতে পারবে।
এই জায়গাটায় মাটির তৈরি হাড় কানের এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আবার তার পাশে খুব সুন্দর সুন্দর হাতের তৈরি হাড় কানের পাওয়া যাচ্ছে। এই দেখো, এই দুর্গা লকেটটা কি দারুণ লাগছে, তাই না? এই স্টলটায় মাটির তৈরি বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যাচ্ছে, মাটির তৈরি বোতল পাওয়া যাচ্ছে। আর এর পাশের স্টলটায় একটা রেজিনের তৈরি জগন্নাথ দেখেছি, যেটা আমার দারুণ পছন্দ হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এটা কিনতে পারো। এই সেগমেন্টটা থেকে বেরিয়েই দেখতে পাবে সোজা রথ। এই রথটা করেই জগন্নাথ দেব এখানে এসেছেন। আর তার অপোজিটেই আছে নাগরদোল্লা সহ আরও নানা ধরনের রাইড, যেগুলো একটু পরে তোমাদের দেখাচ্ছি। এখন আমি সোজা চলে যাব জগন্নাথ দেবের সামনে। প্যান্ডেলের ওপরের লাইটিংগুলো কিন্তু দারুণ লাগছে। ঠিক 6টা নাগাদ জগন্নাথ দেবের পর্দা সরিয়ে দেওয়া হলো। এরপর জগন্নাথ দেবের শৃঙ্গার করা হচ্ছে। তোমরাও মোটামুটি ওই 5টা থেকে 6টার মধ্যে চলে যাবে, তো মেলাটা পুরো ভালো করে উপভোগ করতে পারবে। এখানে তোমরা লাইন দিয়ে ঠাকুরের চরণামৃত, প্রসাদ সবই পেতে পারবে। বাগবাজারের এই রথের মেলা কিন্তু অনেক দিনই আছে, 23 তারিখ অবধি। তো 23 তারিখের মধ্যে একদিন সময় বের করে চলে যাও। আর যাওয়ার লোকেশন যদি না বুঝতে পারো তো আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব গুগল ম্যাপের, সেখান থেকে চেক করে তোমরা চলে যাবে। আজকে রবিবার, ওই জন্য ভিড়টা একটু বেশিই আছে। জগন্নাথ দেবের ফুলের শৃঙ্গার মোটামুটি কমপ্লিট। কি অপূর্ব লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, তোমরা গিয়েই দেখে আসবে। জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির আয়োজিত সবার মতো আমিও ভোগ পেয়ে গেলাম, তো সেই ভোগ এখন খাবার পালা। চটপট আমি খেয়ে নিলাম, দারুণ ছিল। মানে জগন্নাথ দেবের প্রসাদ এত সুস্বাদু হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। যেখানেই খাই না কেন বিশাল টেস্ট হয়। যত সন্ধ্যের দিকে যাচ্ছে ততই লোকজনের সংখ্যা আরও বাড়ছে। আর মেলার মধ্যে ভেলপুরি, পাপড়ি চাট এসব থাকবে না সেটা কি হয়? তো এখানেও প্রচুর ভেলপুরি, পাপড়ি চাটের স্টল আছে। ঝাল লেগে গেলে জলও কিন্তু কিনে খেতে পারবে, সেটারও ব্যবস্থা আছে। মাত্র 1 টাকার বিনিময়ে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ সমগ্র পরিবার সকলকে দিয়ে আপনারা গ্রহণ করুন। পুরীতে ধামে যে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ হয়, সেই একই প্রসাদ আপনারা আমাদের এখান থেকে মাত্র 1 টাকার বিনিময়ে গ্রহণ করতে পারেন। বাগবাজার সংস্কৃতি, সাহিত্য, শিল্প
এই খেলনাটার কথা মনে আছে? এটা তো ছোটবেলার সবার কাছেই ছিল। তো এটা দেখে আমি বেশ ইমোশনালি হয়ে পড়েছিলাম। আমি ভাবছিলাম একটা কিনবো, তারপরে ভাবলাম না থাক, এখন একটু খেলে চলে যাই, পরেই কিনবো। আমার ২-৩টে ছিল এরকম খেলনা, সব হারিয়ে গেছে কোথায় জানি না, খুঁজে দেখতে হবে, পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। আমরা জগন্নাথ মহাপ্রভুর পূজা অর্চনা করে থাকি, সেই পূজা অর্চনা একইভাবে আর এই মেলায় প্রচুর কিন্তু কানের চুড়ি, হার এইসবের দোকান আছে, আর বিভিন্ন ক্লিপের দোকান আছে। মানে এই চুড়ি কানের দোকানের মধ্যে এই যে ক্লিপ, গার্ডার এগুলো থাকে না, সেই সমস্ত দোকান আছে। আর প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা ডিজাইনের ক্লিপ দেখতে পাচ্ছিলাম। আর আমার হচ্ছে ক্লিপের প্রতি একটা আলাদাই ফ্যাসিনেশন আছে, তাই জন্য আমি বেশ অনেকগুলো ক্লিপ কিনে ফেলেছি। এ দেখো, এখানে তোমরা বিভিন্ন ধরনের মোমো পেয়ে যাবে। এখানে আবার বিভিন্ন ধরনের কাবাবও বিক্রি হচ্ছে। আপনারা আশীর্বাদ স্বরূপ এই আশা আমরা রাখি। আলোচনার প্রধানটি যারা আজকে তাদের জন্য বলবো ওইটা চড়বো, ওইটা আমি চড়বো, কিচ্ছু হবে না। এরপর আমি সোজা চলে গিয়েছিলাম ব্রেক ডান্সের কাউন্টারে, মানে এই ব্রেক ডান্স যে রাইডটা আছে এই কাউন্টারে। ছোটবেলা থেকে আমি মেলায় গেলে এই রাইডটা চড়বো। আমি আর মা চড়তাম, বাট এখন তো মা আমার সাথে যায়নি রথের মেলাতে, তুহিন গেছে। তুহিনের আবার এই হাইটে একটু ফোবিয়া আছে, ওই জন্য ও চড়লো না, আমিই চড়েছি। আমার বিশাল মজা লাগে এই রাইডটা চড়তে। আমি যখন এই রাইডটা 20 টাকা ছিল, তখন থেকে এই রাইডটা চাপছি। খুবই মজা লাগে এই রাইডটা চাপতে। প্রতিটি সদস্যের চোখে আনন্দ বাংলা মুহূর্ত উপভোগ এই জগন্নাথ মন্দির। আসুন আপনাদের প্রত্যেকটি বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা এই মেলার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রাইডে আমি উঠে পড়েছি, আর এই যে ঘুরতে স্টার্ট হয়েছে, তো বিশাল মজা হবে এরপরে।
তোমরাও কিন্তু এই রাইডটা ট্রাই করতে পারো। এখানে কিন্তু প্রচুর প্রচুর রাইড আছে। আসো একবার এই মেলাতে, এসে যে কোনো একটা রাইড ট্রাই করো, দারুণ মজা পাবে। এখানে পাও ভাজি পাওয়া যাচ্ছে, কর্ন চাট পাওয়া যাচ্ছে, ঘুগনি, চটপটি সব কিছুই বেশ আছে এখানে। তো এখানে আসো একবার, এসে এগুলো এনজয় করো, জগন্নাথ দেবকে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এই পটেটো মশলা চিপস যেগুলো রিং করে দেওয়া হয়, এগুলো তো এখন সব মেলায় গেলেই দেখতে পাওয়া যায়, তাই না? আর এই দেখো, এটা হচ্ছে স্টিকার। আমি ছোটবেলায় এই স্টিকার প্রচুর কিনতাম, আমার পুরো ডায়েরি ছিল একটা স্টিকারের। তোমরাও যদি ছোট ছোট ভাই বোন বা বাচ্চাদের নিয়ে আসো, তো এগুলো কিনে দিতে পারো, ওরাও এগুলো ডায়েরিতে লাগালে ভালো লাগবে। আর এই দেখো কি সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছে। দেখেছো, আমি বলেছিলাম না যে এক একটা দোকানে এক এক ধরনের ক্লিপ, আর ক্লিপগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। তোমরা এলে অবশ্যই কিন্তু, মানে মেয়েদের বলছি, মেয়েরা যদি আসো তাহলে অবশ্যই একটা না একটা ক্লিপ তো কিনবেই, আমি শিওর। নানা ধরনের হার, কানের দুল এগুলোও আছে, এগুলোও কিনতে পারো। আর মেলায় বাচ্চাদের তো দোকান থাকবেই, মানে বাচ্চাদের খেলনার দোকান, সেগুলোও এখানে আছে রীতিমতো। আর এখানে নানা ধরনের চাবি রিং পাওয়া যাচ্ছে। এই পুতুল চাবি রিংগুলো কি কিউট, তাই না? প্রদীপ গ্রহণ করুন মাত্র 10 টাকার বিনিময়। সেই প্রদীপ প্রজ্বলিত করে জগন্নাথ মহাপ্রভুকে আপনারা আরতি করুন। আগত সকল দর্শনার্থীকে বাগবাজার জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা উৎসব মেলার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। শতবর্ষ পেরোনো দুর্গানগর জগন্নাথ মহাপ্রভুর করে বহু মানুষের মিলনে গ্রহণ হতে একটা দোকানে নানা ধরনের সফট টয়ও পাওয়া যাচ্ছে, সেগুলোও কিনতে পারো। মাত্র 201 টাকার বিনিময় আপনারা ওই মহাপ্রসাদ গ্রহণ করুন। আর রথের মেলা মানেই তো জিলিপি, খাজা, গজা, তারপর মালপোয়া, এগুলো তো এগুলো এখান থেকে কিনে নিতে পারো, খুবই টেস্টি। আমাদের এখানে জেলা মন্ত্রীর উৎসব বাড়িতে হবে। পরিধানে জেলা মন্ত্রীর উৎসব বাড়িতে হয়।
চারিদিকে যখন খোঁজা বিক্রি করতে করতে এই মহান রথ ক্ষেত্র এসে উপস্থিত হন এবং সেখানে জগন্নাথ দেবকে আশ্চর্য হন। এইরকম কিছুই না, এরা কিছু কিনেও নিস না, কিছুই না। পালিত হবে যে হীরাপঞ্চমী উৎসবে আপনারা আসবেন। আপনারা নিশ্চয়ই জানেন পুরী জগন্নাথ ধামে হীরাপঞ্চমী উৎসব পালন হয়। হীরাপঞ্চমী উৎসব কি আমরা অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না। জগন্নাথের যখন মাসির বাড়ির উদ্দেশ্যে পুরী ধাম থেকে রওনা দেন তখন তিনি মা লক্ষ্মীকে জানিয়ে যান। তাই দীর্ঘ 4 দিন পরে মা লক্ষ্মী ব্যাকুল হয়ে জগন্নাথ মহাপ্রভুর খোঁজে পথে পথে বেরিয়ে পড়ে এবং পরবর্তীকালে সেই মাসির বাড়িতে এসে তিনি জগন্নাথ মহাপ্রভুর দেখা পান। এই উৎসবটি আমরা আগামীকাল পালন করব। তাই সকল দর্শনার্থীদের কাছে আমরা আবেদন রাখছি আনন্দ ভবন উচ্চ কার্যে মেলার এই লাইটিংগুলো কিন্তু দারুণ লাগছে, তাই না? আর যত বিকেল হচ্ছে তত আরো ভালো লাগছে। এই দোকানটায় তোমরা স্টিলের বিভিন্ন চামচ, খুন্তি, হাতা, তারপর বেলুন চাকি এই সমস্ত পাবে। আবার বিভিন্ন ধরনের নন স্টিকের জিনিসও পেয়ে যাবে। আমাদের স্বেচ্ছাসেবীরা বসে রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে এই মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করুন। কত করে চামচ? জগন্নাথ মহাপ্রভু বাইরে এই একটাই ব্যাগের দোকান আছে, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো এখান থেকে তোমরা ব্যাগ কিনতে পারো। আমার চোখে খালি নানা ধরনের ক্লিপই পড়ছে, তো আমি বেশ অনেকগুলোই ক্লিপ কিনে ফেলেছি। আমি জানি তোমরা গেলে তোমরাও কিনবে, কারণ ক্লিপগুলো দেখতে সত্যিই সুন্দর লাগছিল। আর যত রাত হচ্ছে তত লাইটিংগুলো আরও ফুটে উঠছে, ওই জন্য খুবই ভালো লাগছে দেখতে। আমি যখন এসেছিলাম মেলাতে তখন কিন্তু এত ভিড় ছিল না, কারণ আমরা একটু তাড়াতাড়িই গিয়েছিলাম। তো আমি বলছি তোমরাও একটু তাড়াতাড়ি যাবে, তাহলে ভিড়টা অনেকটাই কম পাবে, মেলাটা ঘুরতে পারবে ভালো করে। কারণ যত রাত বাড়বে মেলায় কিন্তু তত বেশি ভিড় হবে। এখানে তোমরা 10 টাকা দিয়ে ঘিয়ের প্রদীপ কিনে ঠাকুরকে আরতিও করতে পারবে, সেই সুযোগও আছে। তোমরা যদি চাও তো করতে পারো। সন্ধে 6:30 নাগাদ ভিড়টা ছিল ঠিক এরকম। তো তোমরাও পারলে একটু তাড়াতাড়ি যাবে, তাহলে আরো ভালো করে ঘুরতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করো। আর একদিন 23শে জুলাইয়ের মধ্যে রথের মেলাতে ঘুরে আসো, খুবই আনন্দ পাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। স্টে টিউন।